নমস্কার বন্ধুরা, আজকে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, মুগেশ্বরী কুমড়ো। তো কুমড়ো তো অনেকভাবে খেয়েছেন, একবার মুগের ডালের সঙ্গে এইভাবে কুমড়ো রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে, এতটা টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি 200 গ্রাম মতন কুমড়ো নিয়েছি। তো কুমড়োটাকে ছুলে তারপরে এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি। তো কুমড়োটাকে কেটে নেওয়ার পর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে নিয়েছি হাফ কাপ মুগের ডাল, 100 গ্রাম ওয়েট হিসাবে হবে। তো মুগের ডালটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে এই ছাঁকনির উপরে রেখে দিয়েছি। এইভাবে রাখলে কি হবে, জলটা ঝরে যাবে আর ডালটা শুকিয়েও যাবে। দেখুন বন্ধুরা, একদম জল নেই ডালে, আর ডালটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এইভাবে 15 থেকে 20 মিনিট ছাঁকনির উপরে রাখলেই দেখবেন ডালের থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে, যেহেতু এখন গরমের সময়। তো দেখুন বন্ধুরা, এদিকে একটা শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি ডাল। তো ডালটাকে এখন লো ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরিয়ে যাবে। তো যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে জল। তো জলটা অল্পই দিতে হবে, ডাল সিদ্ধ করতে যতটা জল লাগবে ঠিক সেইভাবে জলটা দিতে হবে। আর এদিকে দেখুন ডালের থেকে ফেনা উঠতে শুরু করেছে, তো এই ফেনাটা এইভাবে তুলে ফেলে দিতে হবে। আর এখন এখানে দিয়ে দেব অল্প করে একটু লবণ, আর দিয়ে দেব অল্প করে একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 6-7 মিনিট ডালটাকে সিদ্ধ করে নেব। তো ডালটা সিদ্ধ হতে হতে এখানে নিয়ে নিয়েছি কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে দিতে হবে লবণ অল্প করে, আর হলুদের গুঁড়ো দিতে হবে অল্প করে, দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো অল্প করে। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই মশলাগুলো যাতে এই কুমড়োর সঙ্গে লেগে থাকে তার জন্য এখানে দিয়ে দেব বেসন। আর বেসনটা দিয়ে কুমড়োটা ভাজলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি, আর বেসনটা কাঁচাই দিয়েছি। আমরা যখন কুমড়োটাকে ভাজবো তখন কুমড়োর সঙ্গে বেসনটাও ভাজা হবে। তো বেসনটাকে দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা। তো বেসনটা দেওয়ার কারণে একটু শুকিয়ে গেছে, তো আমি 1-2 ফোঁটা জল এখানে নিয়ে নিয়েছি। জলটা হাতে লাগিয়ে কুমড়োর সঙ্গে আবারও মেখে নেব। তো দেখুন এইভাবে কুমড়োটাকে মেখে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট। আর এদিকে দেখুন 6-7 মিনিট হয়ে গিয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালে কিন্তু একদমই জল নেই বন্ধুরা, এইভাবেই ডালটাকে সিদ্ধ করতে হবে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখুন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম গোটা গোটাই আছে, আবার ডালটা কিন্তু মোমের মতন গলে গিয়েছে। তো ডালটাকে সাইডে রেখে দেবো। এইদিকে একটা কড়াইতে নিয়েছি হাফ চামচ মৌরিটা অবশ্যই দেবেন। আর দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা। এখন লো ফ্লেমে 15 সেকেন্ড মতন মশলাটাকে ভেজে নামিয়ে নেব। এই কড়াইতেই দিয়ে দেব ঘি 1 চামচ। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে 7-8টা কাজু বাদাম এইভাবে ভেঙে। বাদামটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কিশমিশ 2 চামচ। কিশমিশ ভাজতে একদম টাইম লাগবে না, কাজু বাদামটা যখন 50% ভাজা হবে তখন কিশমিশটা দিয়ে দিতে হবে। দিয়ে একই সঙ্গে দুটোকেই ভেজে তুলে নেব। দেখুন কিশমিশটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এই কাজু আর কিশমিশটাকে তুলে সাইডে রেখে দেব। বন্ধুরা, এই কড়াইতেই দিতে হবে তেল। আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারবেন। তো 2 চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি হাফ চামচ গোটা জিরা, দিয়ে দেবো গোটা গরম মশলা,
একটা এলাচ, ছোট ছোট 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, আর দিয়েছি এখানে গোলমরিচ 4-5টা। একটা দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। আর কিছু সময় এইভাবে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর দেখবেন একটা গন্ধ বেরিয়ে যাবে। তখন এখানে দিয়ে দিতে হবে হিং। এখানে 1 পিঞ্চ মতো হিং নিয়েছি, হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হিংয়ের ফ্লেভার ভালো লাগে। আর তারপরে দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা লঙ্কা, লঙ্কাটাকে একটু ভেজে নেব। আর তারপরে দিয়ে দেবো এখানে আদা গ্রেট করে। এখানে বন্ধুরা আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। আদাটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে ছোট সাইজের 2টো টমেটো এইভাবে ছোট করে কেটে নিয়েছি। তো টমেটোর উপরেই দিয়ে দেবো লবণ পরিমাণ মতন। লবণটা আমরা ডাল সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম, তো লবণটা বুঝেই দিতে হবে। লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নিলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে। আর বন্ধুরা এই রেসিপিতে মশলার বাটাবাটি ঝামেলা নেই। এই গরমে কে মশলা বাটাবাটি করবে? তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। টমেটো নরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা না চাইলে নাও দিতে পারেন। তারপরে দিয়েছি 1/2 চামচের কম হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে ধনের গুঁড়ো 1/2 চামচ। তো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটু জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো 2 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, আর মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়েছে। আর মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখন দিয়ে দেবো এখানে চিনি। কুমড়ো মিষ্টি আছে, তাও একটু চিনি এখানে দিলে খেতে আরও বেশি ভালো হবে। তো এইভাবে যখন মশলার থেকে তেলটা ছেড়ে দেবে তখন এখানে অ্যাড করতে হবে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, নিয়েছি ভাজা মশলা, জিরে আর মৌরিটা ভেজে রেখেছিলাম। আর এখন এটাকে একটা হামানদিস্তাতে নিয়েছি। আর এইভাবে হামানদিস্তাতেই এটাকে গুঁড়ো করতে হবে, একদম গুঁড়ো করতে হবে না, একটু দরদরা করে মতন এটাকে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা দেখুন আমি একটু দেখিয়ে দেব। তো এইভাবেই এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর তারপরে এই মশলাটা দিয়ে দিতে হবে এই ডালের ভেতরে। তো এখানে 1 চামচ মশলা হয়েছে, পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে জল। তো এখানে বেশি জল দিতে হবে না, 1 কাপ জল দিতে হবে। আর জলটা অবশ্যই গরম দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো করেই রাখতে হবে। 2টো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তো 1 মিনিট এইভাবে রেখে দেবো আমি ডালটাকে। আর এইদিকে দেখুন একটা প্যানে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে ম্যারিনেট করে রাখা কুমড়োগুলো। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন। তো দেখুন বন্ধুরা, কুমড়োটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে উল্টে দিতে হবে। উল্টে আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখতে হবে। তো 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। কুমড়োটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেজে ডালে দিলে দুর্দান্ত একটা টেস্ট হবে। তো দেখুন এখন এই কুমড়োটা দিয়ে দিতে হবে এই ডালের ভেতরে। তো ডালের ভেতরে দেওয়ার পর দিয়ে দিতে হবে এর সঙ্গে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা বাড়ির ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু এই ডালটা রান্না করে দেখতে পারেন, সবার ভীষণ পছন্দ হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন ডালটা আমাদের একদম রান্না হয়ে গিয়েছে। লাস্টে একটু দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি আর 1/2 চামচ ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন কুমড়োগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, একদম ঘেটে যায়নি। তো এইভাবেই রান্না করে নিন এই ডালটার, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।